এই যে ইবলিস ধ্বংস হয়ে গেল, মালউন হয়ে গেল, সে তো অনেক কিছু বলছে, কোন আছে অনেক আয়াত শরীফ, একটা মূল একটা আয়াত শরীফ। সে যখন বিদায় আল্লাহ যখন বললেন, বিদায় বের করে দিলেন, তখন শেষে বলে আসলো, যখন ফাকরুজ বিনাকা ফাইনাকা রজিম, তুই বের হয়ে যা, তুই মুরতাদ, রজিম, তুই মালউন, ইন্না আলাকা লানত ইলাইয়াউমিদ্দিন, অনন্তকাল পর্যন্ত লানত। তখন সে বলল ঠিক আছে, সে বের হয়ে যাবে। তখন সে বললো, আল্লাহ পাক বললো, ফাবি ইজ্জতিকা, আল্লাহ পাক আপনার ইজ্জতের কসম, ইবলিস বলতেছে, লা উগওয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যে আল্লাহ পাক আপনার ইজ্জতের কসম, ইবলিস সমস্ত আদম সন্তানকে গুমরাহ করে ফেলবে, নাউযুবিল্লাহ। তবে যারা মুখলাস তারা ছাড়া। তাহলে মুখলাসটা কারা? হ্যাঁ, যে হাদিস শরীফে দেখো না, ধারণা মুখলিসিন ওয়াল মুখলিস সুন আলা খাতিরিন আযীম, যারা মুখলিস তারা খুব চিন্তার মধ্যে আছেন। এই যে বড় পিস সাহেব এত বড় বুজুর্গ অলি আল্লাহ চিন্তার মধ্যে, ইমাম আজম আবু হানিফা এত বড় অলি আল্লাহ, উনি চিন্তার মধ্যে আছেন। তো মুখলিস, মুখলাসটা কারা? মুখলাসের দরজাটা হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের থেকে শুরু হয়েছে। ওটা আরেকটা হাদিস শুরু হয়ে গেছে, একবার ইবলিস আসছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইবলিসকে, ইবলিস তুই আমার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর সময় কি বল, তোর কি মত? আমার কোনো মত টত নাই, ওনাদের কাছে আমার আসা আমি কল্পনা করতে পারি না, ওনাদের কাছে আমি আসবো কিছু দোয়া দিব, এটা আমি কল্পনা করতে পারি না। ওনারা মুখলাস, তো ওনাদের বিষয় নিয়ে আবার কথা আসবে কোত্থেকে? ওনারা অনুসরণ করেন না, এই কথা বলাটাই তো কুফরি। ওনারা সবই করেছেন, হয়তো ইতিহাস মানুষ পায় না, অনেক ইতিহাস তো নাই।